না, গুরুদেব আমাদেরকে রক্ষা করেন। শিষ্যত্ব গ্রহণ করবার পরে গুরুদেব আমাদেরকে রক্ষা করেন। একবার জঙ্গলের মধ্যে একটা গরুকে একটা বাঘে তাড়া করেছে। খুব মন দিয়ে শুনবেন, আজকে ঘরোয়া বলে এখন গল্প কথা বলছি। বলছে একটা বাঘ গরুকে তাড়া করেছে। কিছুটা দৌড়াতে 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 গিয়ে একটা কর্দময় অর্থাৎ কাদা রয়েছে সেরকম একটা জলাশয়ে গিয়ে গরুটা পড়ে গেছে। যেই গরুটা পড়ে গেছে আর নড়তে চড়তে পারছে না। যেই গরুটা নড়তে চড়তে পারছে না, সঙ্গে সঙ্গে বাঘটা লাফ দিয়েছে। বাঘটা যেই লাফ দিয়েছে, বাঘটাও সেই কাদার মধ্যে আটকে পড়ে নড়তে চড়তে পারছে না। তখন বাঘ বলছে, কিরে এইবার তুই কি করবি? তুই তো আর নড়তে পারছিস না। বলছে এবার আমি তোকে ধরে খাবো। বলছে আমাকে বলবার আগে তুমি তোমার নিজের দিকটা দেখো। আমি যেমন নড়তে পারছি না, তেমনি তুমিও তো নড়তে পারছো না। তখন বাঘ দেখছে সত্যি যে সে নড়তে পারছে না। তখন গরু বলছে দেখো আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই, ভয় তোমার। এবার বাঘ বলছে আমি বনের রাজা, আমার কিসের ভয়? তুই গরু সামান্য, আমি এখান থেকে একটু ছাড়া পেলেই আমি তোকে খাবো। বলছে তুমি ছাড়া পেলে তো? বলছে বিকেল যখন হবে আমার মালিক ঠিক খুঁজতে 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 আমার কাছে আসবে আর আমাকে টেনে তুলে নিয়ে যাবে। আর যেই দেখবে তুমি পিছনে পড়ে রয়েছো, তোমাকে পিটিয়ে মেরে ফেলবে সবাই। আমার মালিক আছে, আমাকে রক্ষা করবার কেউ আছে। আর তুমি যে নিজেই মালিক হয়ে বসে আছো, তোমাকে রক্ষা করবার কেউ নেই। সেই জন্য মালিক হলে মুশকিল। বাঘ নিজে